আপনি কি জানেন এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন এবং আল্লাহ পাক তাকে কিভাবে সৃষ্টি করেছিলেন আর কিভাবেই বা আমরা এই পৃথিবীতে আগমন করলাম? এই সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের আরশে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন। হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেশতা সেই নির্দিষ্ট স্থানে হাজির হলো। তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল, হে পরওয়ারদিগার, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তাসবিহ ও ইবাদতে ব্যস্ত রয়েছি। তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি? তাদের কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ কেমন হবে, কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে, সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত। তবে জেনে রাখো, আমি তোমাদের মতামত চাইনি, শুধু জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শুনেই ফেরেশতারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল। এরপর একদা আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ 4 ফেরেশতা হযরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে তখন লক্ষ্য করে বললেন, হে জিব্রাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, যে মাটি দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করব। হযরত জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে এক জায়গা থেকে এক মুষ্টি মাটি তুলতে ইচ্ছা করলেন। তখন মাটি চিৎকার করে জিজ্ঞাসা করা শুরু করলো, হে ভাই জিব্রাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, তোমাকে আল্লাহ তাআলার নিকট নিয়ে যাচ্ছি, যেখানে আল্লাহ তাআলা তোমার দ্বারা এমন এক নতুন মাখলুক সৃষ্টি করবেন যা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে এই দুনিয়াতে বসবাস করবে। এই কথা শুনে মাটি তখন বলল, ভাই জিব্রাইল, তুমি আমাকে নিও না, তুমি আমাকে রেখে দাও, কারণ আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন। আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সেই আযাব আমাকেই ভোগ করতে হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে হযরত জিব্রাইল আলাইহিস সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতার কথা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরির জন্য যে মাটির প্রয়োজন, পৃথিবী থেকে সে মাটি তুলে নিয়ে আসো। হযরত মিকাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসেন। এভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালামও তিনিও ফেরত গেলেন। এভাবে করে 3 জন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটি যখন হযরত আজরাইল আলাইহিস সালামকে কাকুতি মিনতি করে বলা শুরু করলো, তার কথার জবাবে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তাআলার আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার খলিফা তৈরির জন্য যে মাটির প্রয়োজন তা এনেছো এবং তুমি যেহেতু তোমার শক্ত মনোভাবকে প্রকাশ করেছ, এজন্য আমি তোমার খুশি হয়ে একটি দায়িত্ব তোমার উপর অর্পণ করতে চাই। আর তা হলো, আমি যে মানবজাতি পৃথিবীতে প্রেরণ করব তাদের সকলের রূহ তুমি কবজ করবে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালমন্দ করবে এবং তারা বলতে থাকবে, আজরাইল ফেরেশতা আমাদের সব কেড়ে নিয়েছে, তারা আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় এবং স্বজনদের কেড়ে নিয়েছে, আমাদেরকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। হে আল্লাহ, তখন আমি কি করব?
এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, শোনো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এক্ষেত্রে আমি একটি কৌশল অবলম্বন করব, যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না। আর সেই কৌশলটি হচ্ছে, আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দেব। হয়তো কেউ অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করবে, নয়তো কেউ অসুস্থতার কারণে মৃত্যুবরণ করবে, যার জন্য কেউ তোমাকে দোষারোপ করবে না, বরং অসুস্থতা এবং অ্যাক্সিডেন্টকে দোষারোপ করবে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের ওপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল ও রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় হযরত আদম আলাইহিস সালামের দেহের আকৃতি গঠিত হলো। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন। অতঃপর বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেশতে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতা এসে মূর্তিরূপী হযরত আদম আলাইহিস সালামের নিথর দেহকে মাঝে মাঝে এসে দেখে যেত এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করত এবং বলাবলি করত, এটাই সেই দেহ, এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা, তিনি পৃথিবীতে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন। ফেরেশতাদের এসব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হননি, সব সময় তুচ্ছ তাচ্ছিল্যের হাসি হাসত এবং এই মৃত দেহটি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন, তাই অন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন এবং বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে হযরত আদম আলাইহিস সালামের রূহটা এনে তার শরীরে পতিত করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হযরত আদম আলাইহিস সালামের রূহ মোবারককে মূল্যবান হীরা জহরতে মোড়া এক পাত্র করে দেহের নিকট উপস্থিত হলেন। সেই সময় আসমানের সকল ফেরেশতাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল। কিন্তু আজাজিল, ফেরেশতা ওরফে ইবলিস, আল্লাহর এই কাজে সন্তুষ্ট ছিল না। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের রূহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রূহকে হযরত আদম আলাইহিস সালামের দেহে প্রবিষ্ট করা হলো। যখন হযরত আদম আলাইহিস সালামের দেহে রূহ পতিত হলো, তখন সাথে সাথে তিনি তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা লাভ করতে লাগলেন এবং আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে উচ্চারণ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণি মুক্তা ও স্বর্ণে মোলানো অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হলো। আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সালাম সেই সিংহাসনে উপবেশন হলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হযরত আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করল। সেজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতা লক্ষ্য করল, শুধু আজাজিল ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতাই আদম আলাইহিস সালামকে সেজদা করেছে। আজাজিল উক্ত মজলিসের এক পাশে দাঁড়িয়ে রইল। অতঃপর সকল ফেরেশতা পুনরায় আবার সেজদায় পতিত হলো। তাফসিরের কিতাবসমূহে উল্লেখ আছে, তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আর প্রথমবার দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য। অতঃপর আল্লাহ পাক আজাজিলকে লক্ষ্য করে বললেন, হে আজাজিল, তুমি কিভাবে আমার হুকুম অমান্য করলে? তখন আজাজিল বলল, আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আগুনের স্বভাব সবসময় উপরের দিকে থাকে এবং মাটির স্বভাব সবসময় নিচের দিকে। যদি প্রয়োজন হয় আদমই আমাকে সেজদা করবে, কারণ আমি আগুনের তৈরি। আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করতে যাব? সে যখন এইভাবে আল্লাহ তাআলাকে যুক্তি দেখালো, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন, কে নাফরমান, তুই এখান থেকে বের হয়ে যা। তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহর এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা ইবলিস শয়তানে পরিণত হলো। আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করলেন। আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান বলে উঠল, হে মেহেরবান খোদা, আমি 6 লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগী করেছি এবং ফেরেশতাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি।
অতএব আমার সমস্ত ইবাদত এবং খেদমতের উসিলায় আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাই, মেহেরবানি করে আপনি আমাকে তা প্রদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার নিকট কি চাও বলো? শয়তান তখন বলল, হে মেহেরবান খোদা, আপনি আপাতত কিয়ামত পর্যন্ত আমার হায়াত প্রদান করুন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তখন ইবলিস আবার বলল, হে মালিক, আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদের ওয়াসওয়াসে দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে তাও প্রদান করা হলো, তবে শুনে রাখো হে শয়তান, তুমি আমার বান্দাদের যতই ধোঁকা দিয়ে গুনাহে লিপ্ত করো না কেন, যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধ ক্ষমা করে দেব। আর যারা আমার প্রকৃত বান্দা, তাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমস্ত কথাবার্তা শেষ হবার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো।